আইআইটির হস্টেলের ক্যান্টিনে রান্নার গ্যাসের সংকট। পরিস্থিতি সামাল দিতে উনুনে রান্না হচ্ছে। কলকাতার কলেজ স্ট্রিটে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যান্টিন বুধবার থেকে বন্ধ। বিপাকে পড়েছে পড়ুয়ারা। গ্যাসের সংকট, তাই উনুনে রান্না, কাঠ জ্বালিয়ে। এই ছবি খড়গপুর আইআইটি হোস্টেলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আঁচ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু তার হচ্ছে কোথায়? এই যেমন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি, এখানকার ক্যাম্পাসে মোট 25টি হোস্টেল, প্রায় 15,000 পড়ুয়া থাকেন। কর্তৃপক্ষের দাবি, এত পড়ুয়ার খাবার তৈরির জন্য প্রতিদিন প্রায় 104টি সিলিন্ডার লাগে। এই সিলিন্ডারের স্টক কমে এসেছে। আগামী দিনে কি হবে এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। প্রস্তুতির প্রয়োজন আছে, যাতে এই সরবরাহে কিছুটা হলেও বিঘ্ন হবে। সরকার অবশ্যই তাদের মতো চেষ্টা করবেন, কিন্তু তাদের হাতেও তো সবকিছু নেই। সুতরাং আমাদের মতো করে প্রস্তুত হতে হবে। বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছি এরই মধ্যে, যে কাঠের চুলা বা উনুন একটা চালু ঐতিহ্যশালী পদ্ধতি ছিল, সেইটাকে আবার আমরা কিছুটা ফিরিয়ে এনেছি। ডিএম সাহেব উনি ওনার আশ্বাস অবশ্যই দিয়েছে, ওনারা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে কাঠ জেলে উনুনে রান্না শুরু করা হয়েছে। গত 3 দিন ধরে দেখা যাচ্ছে কি গ্যাসের একটু ক্রাইসিস শুরু হয়েছে। প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট হচ্ছে সব হল মিলিয়ে 110 থেকে 15টা। 17,000 বোর্ডার আছে। আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন উনি একটাই জিনিস বলেছেন কি স্টুডেন্টের ওয়েলফেয়ার উপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে গ্যাস ক্রাইসিসটা। সেই কারণে ট্র্যাডিশনাল ওয়েতে আপনারা কোনো স্টেপ শুরু করুন। ডিএমকেও একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে ইন্টারফারেন্স করার জন্য। কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট স্কুল, পড়ুয়াদের জন্য রয়েছে ক্যান্টিন। গ্যাসের সংকটে বুধবার থেকে সেই ক্যান্টিন বন্ধ। গ্যাসের জন্য তো আমাদের ক্যান্টিনে এখানে সাপ্লাই আসছে না, তো ওই জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে খাবারের জন্য, বাড়িতে ক্যারি করতে হচ্ছে। দূর দূর থেকে আসছি আমরা, তো যা গরমও বাড়ছে আস্তে আস্তে, খাবার খারাপও হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের। সবার পক্ষে টিফিন ক্যারি করাটাও সম্ভব নয়, বাইরের খাবারটাও খুব একটা স্বাস্থ্যকর নয়, তো আমাদের কাছে ক্যান্টিনটাই ভরসা। প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে আসে, তো ক্যান্টিন চললে তাদেরও খাবারের সুবিধে হয়। দুটো ক্লাসের মাঝে গ্যাপ খুব কম থাকে, তার মধ্যে বাইরে গিয়ে খেয়ে আসাটা অনেক সময় একটু অসুবিধে হয়ে যায়। নিউজ 18 বাংলা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ সুন্দরবনের ট্রলারে করে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। গভীর সমুদ্রে বেশ কিছুদিন থাকতে হয়, তখন রান্নার জন্য ভরসা এই বাণিজ্যিক গ্যাস। সেই সিলিন্ডারই মিলছে না, তাই অনেকেই মাছ ধরতে যেতে পারছেন না। এভাবে চললে কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে মাছের যোগানে ধাক্কা খাওয়ার আশঙ্কা। যোগান কম হলে বাড়বে দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধ, কোপ পড়েছে বাণিজ্যিক গ্যাসে। চিন্তা বেড়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের, কারণ গভীর সমুদ্রের ট্রলারে থাকার সময় রান্না হবে কিভাবে? সিলিন্ডারে তো মিলছে না, খাবেন কি? কাজকাম করবার পরে দুটো খাবার দাবার ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো, ফিশিং কিভাবে করবো? এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয়, তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং পাথর প্রতিমা, এইসব জায়গা থেকে মৎস্যজীবীদের নিয়ে ট্রলার ছাড়ে। এরপর গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা হয় প্রায় সপ্তাহ ধরে। তখন ট্রলারের মধ্যে রান্না করে খেতে হয়। এই রান্নার জন্য ভরসা বাণিজ্যিক গ্যাস, কিন্তু সেই সিলিন্ডার তো মিলছে না। তাহলে ট্রলার নিয়ে মাছ ধরতে যাবেন কিভাবে? চিন্তায় মৎস্যজীবীরা। ইতিমধ্যেই 150টি ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ করেছে। এখন সমুদ্রে রয়েছে প্রায় 500 ট্রলার। এভাবে চললে আরো অনেক ট্রলারের বসে যাওয়ার আশঙ্কা।
এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এই মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। সুন্দরবনের মাছ প্রথমে যায় ডায়মন্ড হারবারের নগেন্দ্র মার্কেটে, সেখান থেকে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। অনেকেরই আশঙ্কা, সুন্দরবনের মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না গেলে কলকাতা সহ বিভিন্ন জায়গায় বাজারে প্রভাব পড়তে পারে, টান পড়তে পারে মাছের যোগানে, বাড়তে পারে দাম। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। দেশ জুড়ে গ্যাসের সংকট আর নেট জুড়ে মিমে ছয় লাভ। দেশ জুড়ে গ্যাসের সংকট, রান্নার গ্যাসের জন্য হাহাকার, বহু হোটেল রেস্তোরাঁর ঝাঁপ বন্ধ, এসব নিয়েই মিমের ঝড়। এই মিমে লেখা 1600 টাকা সিলিন্ডার, ব্ল্যাকে কেনা, তাও রান্না হচ্ছে সেই লাউ কুমড়ো। দেশে গ্যাসের সংকট আগেই নাকি বুঝে গিয়েছিলেন পরিচালক আদিত্য ধর। ভাইরাল ধুরন্ধরের দৃশ্য। পাড়ার মেয়ের মন পেতে এখন যা সবচেয়ে দামি সেই সিলিন্ডারটাই দিয়ে এসেছে ছেলে, রেগে আগুন মা। গ্যাসের এখন এমনই মূল্য যে পাত্তা পাচ্ছে না আইফোনও, বলছে মিম। আইফোন পরে, আগে গ্যাস, সোনার চেয়েও নাকি মূল্যবান গ্যাসের সিলিন্ডার। মন পেতে তাই এখন গ্যাস সিলিন্ডার। গ্যাস এলো ঘরে, বরণডালা হাতে বাড়ির লোক। কেউ আবার গ্যাস সিলিন্ডারকে দিচ্ছেন চাদর বালিশ, আরামে থাকুক, ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ফুরিয়ে গেলে তো সর্বনাশ। পাগল হয়ে পদ্ম পাতায় বসে মন আমার পাগল হয়ে পদ্ম পাতা। গ্যাসের সংকট, এখন তাই ইন্ডাকশনের মার্কেট, এ নিয়েও তৈরি হয়েছে মিম। सॉरी सर, हेलो, बिल्कुल टाइम नहीं है, कौन बाटा टाटा, नो 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 नो, मंडे को फोन करना। নিউজ 18 বাংলা। গ্যাসের আকাল, যুদ্ধের জেরে অর্থনীতিতে প্রভাব, আর সেখানে এক অন্য অর্থনীতির পথ দেখাচ্ছে বাঁকুড়ার জয়পুর। ঝরা পাতা মানেই শেষ নয়, শেষ বলে কিছু নেই, শেষ যেখানে শুরু সেখানে। বাঁকুড়ার জয়পুর জঙ্গল, শাল বন, এই জঙ্গলের শুকনো শালপাতা শয়ে শয়ে গ্রামবাসীর ভাত জোগায়। যুদ্ধের বাজারে গ্যাসের আকাল, অর্থনীতিতে বিরাট ধাক্কা, সকলের কপালে চিন্তার ভাঁজ। ঠিক তখনই হাসি ফোটালো শালপাতা। বাঁকুড়ার জয়পুর দেখাচ্ছে বিকল্প আয়ের পথ। এখানকার এক রিসর্ট মালিক কয়েক লক্ষ টাকার শালপাতা কিনলেন বলে দাবি। মহিলাদিকে বললুম, যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত
ডাল তরকারি হয়। জয়পুরের জঙ্গল লাগোয়া প্রায় 70 বিঘা জমির ওপরে রিসর্ট। প্রতিদিন হাজার জনের রান্না হয়, 20টি গ্যাস সিলিন্ডার লাগে। রিসর্ট কর্তৃপক্ষের দাবি, গ্যাসের সংকটে বিকল্প উনুন। সপ্তাহ খানেক ধরে উনুনেই চলছে রান্না। এর জন্য স্থানীয় 150 মহিলার থেকে কয়েক হাজার কেজি শালপাতা কিনেছেন তিনি। জঙ্গল গেলাম, এই পাতা কুড়ি নিয়ে এলাম, তাকে বাবুর কাছকে বনলতাকে 5 টাকা কেজি কিনে নিচ্ছে। পাতা কুড়িয়ে দিচ্ছি, এনে বাবুকে দিই, 400 টাকা করে রোজগার হয়। কদিন ধরেই হচ্ছে, গ্যাস নাই বাবুর। মহিলাদিকে বললুম যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত ডাল তরকারি হয়। গ্যাসটা তো আমাদের 20-25 টাকা করে লাগছিল। এই গ্রামের যে আদিবাসী মহিলারা আছে তারা 12-13 লক্ষ টাকার পাতা তারা দিয়ে গেছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।